এদিকে বিরোধী দল মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মনোনয়ন জমা দেওয়া হয়। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বাইরে গিয়েও ভোট দেওয়ার সুযোগ পেত বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বলেন, সরকার চাইলে অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন এখনও সম্ভব। বিএনপির গণতন্ত্র চর্চা নিয়ে তিনি বলেন, সচিবালয়ের রাজনৈতিক বৈঠকের পরই বোঝা যায় তারা কিভাবে গণতন্ত্রের চর্চা করে, আর তাদের গত 5 মাসের কার্যক্রমে বোঝা যায় তাদের পথচলা বিগত সরকারের মতোই। সত্তর অনুচ্ছেদ বলে, যেটা নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে তার মতামত জাতির স্বার্থে, জনগণের সাথে, দেশের স্বার্থে রাখতে পারে, সে ডোরটা ওপেন করা। তো দুর্ভাগ্যজনক হলো সত্য, বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী।